আপনারা দেখেছেন যে সারা রাজ্যে যে উপনির্বাচনের পরে যে ব্যাপক সন্ত্রাস হয়েছে, উপনির্বাচন যেসব বিধানসভা কেন্দ্রগুলোতে হয়েছে সেখানে তো হয়েছে, এবং উপনির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে এমনকি মহিলারা যে পরিমাণে আক্রান্ত হয়েছে, এমন ব্যাপক সন্ত্রাস চলছে, এখনও চলছে, গতকালকে রাত্রি তো হয়েছে। এমনকি আমাদের সুরমার প্রার্থী অর্জুন নমশূদ্রকে থ্রেট করা হচ্ছে, বাড়িতে থাকার মতো অবস্থা নেই। সারা রাজ্যে একটা ব্যাপক সন্ত্রাসের মধ্য দিয়ে ভয় এবং আতঙ্কের পরিবেশ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীরব, কোনো ভূমিকাই নেই। রাজ্যে যে একটা মন্ত্রিসভা আছে, রাজ্যের যে একটা মুখ্যমন্ত্রী আছে, আইনের শাসন তো নেই, মানুষ কথা বলতে পারে না, একটা জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছে। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের অপশাসন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন বিগত দিনে আন্দোলনের তীব্রতা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। যত বেশি তারা আক্রমণ করেছে তত বেশি তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে আজকে আমরা আবার আমাদের গান্ধী মূর্তি, সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে আমরা এখানে মৌন অবস্থান করছি। একটাই কারণ, রাজ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন কি হচ্ছে রাজ্যে, ওনার কোনো বক্তব্য নেই। অনেকগুলো রাজনৈতিক দল খোলা জলে মাছ শিকার করতে চাইছে, যারা রাজনীতির নামে মানুষের কথা চিন্তা করে না, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে না। রাজ্যে যে সব দলের, এই বিরোধী দল শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। ওদের শুধু কি করে ক্ষমতায় আসা যায়, নীতিহীন আদর্শহীন একটা রাজনীতি কায়েম করার চেষ্টা চলছে। দীর্ঘ 25 বছর আমরা যে সিপিএমকে দেখেছি, সন্ত্রাস, দলতন্ত্র, একের পর এক উপর আক্রমণ, বহু বিরোধী দলের কংগ্রেস কর্মীকে হত্যা করেছে। আজকে আবার সেই 1978 সালের মতো আবার সিপিএমকে আবার ক্ষমতায় এনে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। আমরা ভারতীয় জনতা পার্টির এই সন্ত্রাস, এই অপশাসন থেকে আমরা রাজ্যকে মুক্ত করতে চাই।